তোমরা সবাই দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বড়ি। আমি অলরেডি ডিম আর আলু চুলায় দিয়ে এসেছি। আজকে এখন কারেন্ট নাই, ভাত রাইস কুকারে দিব, কিন্তু দেখি যে কারেন্ট নেই, তাই ভাত গ্যাসে দিয়েছি। ভাতটা প্রায় হয়ে এসেছে, চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে যাচ্ছি। আজকে তোমাদেরকে আমি দেখাবো ডিম আর আলু কুমড়ার বড়ি দিয়ে কিভাবে রান্না করে। তোমরা বাসায় অবশ্যই এভাবে রান্না করবে, খেয়ে দেখবে দারুণ মজা। আমি যাচ্ছি রান্না করব। আমার ছেলে রান্নাঘরে চুলায় ডিম আলু দিয়েছি, আমার ছেলে যাই হোক চুলায় জাল দিতেছে। এই হচ্ছে ডিম আর আলু, এগুলো সিদ্ধ দিয়েছি। আচ্ছা বাবা, আমি একটা জাল বানিয়েছি মুরগি দাদাই। তাই? হ্যাঁ, যে মুরগি ঢুকবার যদি ঢুকে যায় আর বাইরে যেতে পারবো না। তাই? হ্যাঁ। আচ্ছা, ঠিক ভালো করছি না? অবশ্যই। তুমি থাকো, এই ডিম আর আলু সিদ্ধ করো, আমি আসি থাল বাসন দেবো। এর মধ্যে এগুলো খাচ্ছি। ভালোভাবে কষিয়ে নেব। ডিম কষানোর জন্য অবশ্যই একটু হলুদের গুঁড়া প্রয়োজন। তোমরা বাসায় অবশ্যই এভাবে রান্না করবে, আর পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। যে রান্না করতে জানে না সেও এভাবে রান্না করতে পারবে, এক কথায় হাতে খড়ি দেওয়ার মতো। ছোটো একটা বাচ্চা যদি এই ভিডিওটা দেখে, সেও অবশ্যই রান্না করতে পারবে। ডিমটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এদিকে ডিমটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছে, আর এদিকে আলু আমার ছেলে সিদ্ধ আলু আমার ছেলে ছুলাচ্ছে। আর এখন হচ্ছে কুমড়ার বড়ি দিয়ে দিব। এই ডিম আর আলু সিদ্ধ তো, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এগুলোর মধ্যে আমি আস্তে আস্তে লবণ, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এটা এখানে এইভাবে একটু পানি দিয়ে কষতে থাকবো। এখন আমিও আমার সোনাকে আলু ছিলাতে হেল্প করব। ওদিকে আমি এই আলুগুলো ভেঙে হালকা লবণ আর একটু হলুদ দিয়ে একটু কালার করে ভেজে নেব। আর আলুগুলো ভাজার জন্য আমার পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো একটু লবণ প্রয়োজন।
বাসায় রান্না করে দেখো, অবশ্যই অনেক মজা লাগবে। আর ওদিকে দেখা যায় যে সময়ও বাঁচবে। যে ডিম আর আলু আমি সিদ্ধ করে নিয়েছি। কুমড়ার বড়ি তো সিদ্ধ না, কুমড়ার বড়ি সিদ্ধ করতে দেরি লাগবে, তাই আমার মতো কুমড়া নামিয়ে নিচ্ছে। আর এর আগে ভেজে রাখা কুমড়ার বড়ি যে কষাইলাম মশলা দিয়ে পানি দিয়ে, সেটা আবার চুলায় দিয়ে দিলাম। এখন এইখান থেকে অল্প অল্প করে আলু এর মধ্যে দিয়ে দিব। আসলে একা একা ভিডিও বানাই, এর জন্য একটু প্রবলেম। ফোন ধরে, এক হাতে ফোন ধরে আরেক হাত দিয়ে কাজ করতে হয়, সেই জন্য ভিডিওটা সুন্দর হয় না। তোমাদের ভালো লাগলে অবশ্যই জানাবে, আর বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আমি তোমাদেরকে মাঝে মাঝে দুর্দান্ত রান্না। চলে আসলাম 5 মিনিট পরে। আমার রান্নাটা এমন হয়েছে দেখো। আমি এরকমই শিরা রাখবো, এর থেকে আর বেশি কমাবো না। এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা। তোমরা সবাই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে, আমার ভিডিওটা যেমন হোক না কেন। এই দেখো আমার রান্নাটা কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি এখন দাদা দাদিকে খাবার দিচ্ছি। এ হচ্ছে আমার দাদা শ্বশুর আছে, ভাজিও করছি। ধরো এই ডিমের তরকারিটা আগে টেস্ট করো। আচ্ছা খেয়ে দেখো তো কেমন হয়েছে। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, এটা সুন্দর হয়েছে। দাদি কেমন লাগলো খাইয়ে? কেমন হয়েছে? স্বাদ হয়েছে দাদা, ভালো লাগছে? খুব ভালো হয়েছে। হ্যাঁ, তোমরা সবাই বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখো, অবশ্যই অনেক মজা হবে। অবশ্যই মজা হবে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ। সবাই বাসায় এভাবে ট্রাই করে দেখো, আর লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।